জানুয়ারির এই যে 2 তারিখে আমার আকিস গ্রুপে মাহফিল আছে যশোর। মাওলানা মামুনুল হক প্রথম দিন, আমি দ্বিতীয় দিন, মাওলানা মিজানুর রহমান আজহারি শেষের দিন। ওখানে হয়তো কথা শেষ করব, দেখি আবার আশপাশে সবকিছু চালু করা যায় কিনা। কারণ আমি যেখানে আছি বাংলাদেশে 10 জন ধনী থাকলে তারা একজন। আকিস গ্রুপের নাম শোনেননি? আমি তাদের খতিব। ওনারা যে সমস্ত কথা আমাকে জানিয়েছিল যে 10 বিঘা জমি দেখেন কুষ্টিয়া শহরের উপরে, যত খরচ লাগে আপনার পরিবারের সব আমরা চালাবো, শুধু মাদ্রাসাটা ঢাকাতে একটা, যশোরে একটা, কুষ্টিয়ায় একটা, আপনার নাম দিয়ে নামটা ব্যবহার করে চালাবেন, যা লাগে আমরা আকিস গ্রুপ থেকে চালাবো। কিন্তু কপালে আসলে ছিল না, এই যে ধরা পড়ে গেলাম। তো এখানে যিনি আছেন অবশ্যই শুদ্ধ করে পড়ান বা পড়েন। 2 নম্বরে শুধু পড়লেই হবে না, বোঝা লাগবে। আপনি বসে বসে ঘরের বারান্দায় তেলাওয়াত করছেন, আর আই তাল্লাযী ইউকাল্লিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ফজরের নামাজ পড়ে এসে ঘরের বারান্দায় বসে আপনি মধুর সুরে তেলাওয়াত করছেন আয়াতগুলো। বাংলা অর্থ কি? হে নবী, আপনি কি ওই লোককে দেখেছেন যে কিয়ামত বিশ্বাস করে না? নবীজি বলে, কই, আমার পাশে যারা আছে সবই তো মনে হয় কিয়ামতে বিশ্বাসী। আল্লাহ পাক বলেন না, আর আইতা হারফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আল্লাহ যেন আমাদেরকে প্রশ্ন দিয়ে জানাচ্ছেন, আপনার সামনেই তারা নামাজে আছে, আপনার সাথে তারা রোজা রাখে, ইফতারি করে, দাঁড়িয়ে রেখেছে আপনার মতো, কিন্তু কিয়ামত হবে এটা বিশ্বাস তারা করে না। কারা তারা জানেন? যারা এতিমের গলায় ধাক্কা দেয়, যারা মিসকিনদেরকে খাবার দেয় না, অসহায় যারা, তাদেরকে খাবার দিতে উৎসাহ দেয় না মানুষকে। এ মানুষগুলোর দাড়ি যত লম্বা হোক, জব্বা যত বড় হোক, এই যদি 14 বার হজ করে আসে আল্লাহর ঘর থেকে, এই মানুষটা কিয়ামত বিশ্বাস করে না। আপনি লক্ষ্য করেছেন কি বলছে আল্লাহ? এগুলো আপনি আরবিতে পড়ছেন। হঠাৎ করে এক ভিক্ষুক এসে বলছে, আমি আজ 3 দিনের অসহায় মানুষ, সারাদিন খাবার খাইনি, দয়া করে সমর্থ থাকলে আমার দিন। আপনি যদি এখন বলেন, বেটা বিয়াদব, আমি কোরআন শরীফ পড়ছি, আমার ডিস্টার্ব করলি, আপনি পড়ছেন? আমি তো পড়ছানি, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদের খাবার দেন। আপনি তো এখন ওকে গরম দিয়ে উল্টা পাল্টা গালিগালাজ করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। আপনার কোরআন পড়া হয়েছে, কথা বলে না কেন? এই জন্য তো আপনাকে বুঝতে হবে, বোঝার পরে ওটা আবার বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে মিলাতে হবে যে আমি মানলাম। শুধু মেনে আমি জান্নাত যাব না, এটা যেন আমার মানুষ মানতে পারে, ওটা আমার চেষ্টা করা লাগবে ওই পরিবেশ কায়েম করার জন্য। আর ওইটার নামই রাজনীতি। ওটা যদি কেউ দুনিয়ার কাজ মনে করেন, আপনার খবর আছে। কেউ যদি কোরআনে কারীম সবাই মানবে এই নিয়তে কাজ করে, আর একটা মানুষ তাকে বলে রাজনীতি করে কোরআনের নামে, আপনার ঈমান চলে গেছে। কোন হুজুর নিয়ে আসবেন? নিয়ে আসেন এখানে দেখি। সূরা হুদ 98 নম্বর আয়াত, 12 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে আছে। যত তাফসীর আছে বাংলাদেশে, সব মুফাসসির আয়াতের ব্যাপারে একই কথা লিখেছেন। আমি বাংলাটা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাওরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাওরুদ। যদিও ফেরাউন সম্পর্কে আয়াতটা নাযিল হয়েছে, আমি আয়াতের সামারাইজ যেটা বাংলা, যেটা একেবারে অল্প কথায় সেটা বলছি। এর বাংলা অর্থ হচ্ছে, কিয়ামতের দিন কোন নেতা যদি জাহান্নামে যায়, ওই নেতার যত অনুসারী ছিল, কর্মী ছিল, সবাই তার সাথে জাহান্নামে যাবে। এটা রাজনীতি হয় কোন কারণে? আমি তো এটা আমি নিজে মানতে চাই না, আমি নিজে তো মানবো, আমি মানুষকে মানাবো, এই পরিবেশ কায়েম করতে চাই। কারণ আমি হক আদায় করে কোরআন পড়তে চাই, আমি এমনি এমনি কোরআন পড়তে চাই না। যখনই হক আদায় করে পড়বেন, শর্ত কয়টা? আরো জোরে বলেন, আরেকবার বলেন। যারা কোরআন পড়েন তারা বলেন তো, আপনার কি আসলে কোরআন পড়া হচ্ছে? 1 নাম্বার, আপনাকে শুদ্ধ করে পড়তে হবে।
এখানে যত মানুষ বসে আছে শুধু মাদ্রাসায় তেলাওয়াতের ওই যে 12-13টা নিয়ম আছে ওইটা বাদ দিয়ে যারা পড়েন, আমার বাবাকেও জিজ্ঞাসা করলে আমার মনে হয় ওইভাবে পড়তে পারবে না। অথচ আমার মেয়েকে জিজ্ঞাসা করেন, আমার ফারিহা জান্নাত মাত্র 5 বছর বয়স, ওরে আজকেও আমি সূরা কাউসার শুনেছি, ও যেভাবে গ্রামার দিয়ে তেলাওয়াত করছে সূরা কাউসার, আমার বাবার বাবা পারবে না। হ্যাঁ, পারবে না। আমি জিজ্ঞাসা করলাম যে ইন্না এখানে গণনা করো কেন? 5 বছর বয়স ফারিহা, আর আমারে বলছে আব্বু এখানে গণনা করা ওয়াজিব। আমার মনে হয় আব্দুল আলিম সাহেব ওই পর্যায়ে নেই, কারণ ওইভাবে হয়তো তেলাওয়াত শেখেনি, সামনে শিখবে ইনশাআল্লাহ। আমার বাবা ফারিহার দাদা, ওনারা যদি বলি ইন্না এখানে গণনা হচ্ছে কেন, হার্ট ফেল করবে, হার্ট করবে না। এখানে শুদ্ধ করে তেলাওয়াত শেখার জন্য আমার মনে হয় প্রতিষ্ঠান করেছে এই মাদ্রাসাটা। প্রতি গ্রামে যদি একটা প্রাইমারি স্কুল থাকতে পারে, প্রতি গ্রামে কেন কোরআন শিক্ষা করার জন্য একটা নুরানি হাফেজিয়া মাদ্রাসা থাকবে না? আমি তো জানি এখানে টাকা খরচ করলে কোনো জবাব দেওয়া লাগে না। এই উদ্দেশ্য নিয়ে ডাবিরা ভেটা একটা তৈরি করেছিলাম যে অন্তত বাইরের লোক না হোক, গ্রামের লোকেরা যারা একেবারে বাচ্চা থেকে শুরু করে বাবার বয়সী এরা 2-3টা ব্যাচ করে পড়বে। একটা হাফেজও রেখেছিলাম নিজে খরচ করে, জেলে যাওয়ার পরে আল্লাহ বন্ধ করে দিয়েছে। আমি আবার চালু করবো ইনশাআল্লাহ। কারণ আমি যেখানে আছি বাংলাদেশে 10 জন ধনী থাকলে তারা একজন। আকিস গ্রুপের নাম শোনেননি? আমি তাদের খতিব। ওনারা যে সমস্ত কথা আমাকে জানিয়েছিল যে 10 বিঘা জমি দেখেন কুষ্টিয়া শহরের উপরে, যত খরচ লাগে আপনার পরিবারের সব আমরা চালাবো, শুধু মাদ্রাসাটা ঢাকাতে একটা, যশোরে একটা, কুষ্টিয়ায় একটা, আপনার নাম দিয়ে নামটা ব্যবহার করে চালাবেন, যা লাগে আমরা আকিস গ্রুপ থেকে চালাবো। কিন্তু কপালে আসলে ছিল না, এই যে ধরা পড়ে গেলাম, সব বাতিল হয়ে আছে, এখনো বাতিল হয়নি, স্থগিত হয়ে আছে, আবার সামনে চালু হবে ইনশাআল্লাহ। জানুয়ারির এই যে 2 তারিখে আমার আকিস গ্রুপে মাহফিল আছে যশোর। মাওলানা মামুনুল হক প্রথম দিন, আমি দ্বিতীয় দিন, মাওলানা মিজানুর রহমান আজহারি শেষের দিন। ওখানে হয়তো কথা শেষ করব, দেখি আবার আশপাশে সবকিছু চালু করা যায় কিনা। আমি যেই দিন পড়েছি কোরআনের এই আয়াত, নবীর এই হাদিস, যে কোরআন কেন্দ্রিক কিছু করলে ওইটার জবাব দেওয়া লাগে না, সেই দিন আমি আরো বেশি সাহস পেয়ে গেছি। এই উদ্দেশ্যে যেখানে কোরআন কেন্দ্রিক কিছু হয়, শুধু মাদ্রাসা বলে না, কোনো স্কুলেও যদি এরকম হয়, এটা আব্দুল কাদের না কে জানো, ওই ভাইকে আমি কয়েকদিন আগে 4-5 মিনিটের একটা বক্তব্য শুনেছিলাম এই এলাকায়, মনে হয় কোন জায়গায়, আমি তো চট্টগ্রাম ছিলাম ওই সময়, দেখলাম উনি কথা বলছিল যে স্কুলগুলো তো এরকম সিস্টেম চালু করা দরকার, অন্তত যেন 20টা সূরা অর্থ সহ বুঝে পড়তে পারে। এই নিয়মটা চালু করা দরকার না? আপনি হক আদায় করে পড়তে হলে মাস্ট বি শুদ্ধ করে পড়ায় লাগবে, নারী হোক আর পুরুষ হোক। আর এটার জন্য 8-10টা গ্রামারের কায়দা আছে, কারি সাহেব আছে, মশিউর সাহেব, 8-10টা গ্রামারের কায়দা জানলে শুদ্ধ হয়ে যায়। হ্যাঁ, একেবারে 100 ভাগে 100 করতে হলে তো অনেক কায়দা কানুন জানা লাগবে, ওগুলো আপনারা হয়তো এই বয়সে পারবেন না। 8-10টা কায়দা শিখে নেবেন যারা হাফেজ কারি আছে এদের কাছ থেকে। মরণের আগে সিদ্ধান্ত নিয়ে যাবেন যে আমি শিখবই, তাও শুদ্ধ করি। কিয়ামতের দিন আপনি উঠতে পারবেন কোরআনে কারিমের একজন ছাত্র হয়ে। আর যারা তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমাতিন, পৃথিবীতে দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ, নারী হোক আর পুরুষ হোক। কোন মানুষ এই নিয়ত করে যদি শুরু করে যে আমি পড়বই, ও যদি পড়তে নাও পারে, যদি মারাও চায়, কিয়ামতের দিন কোরআনের ছাত্র হয়ে উঠতে পারবে। আল্লাহর একজন বান্দার জীবনী পড়েছিলাম, লোকটা গ্রাম্য মানুষ, চাষ করে খায়, যদি এটা হাদিস কোরআন না, একটা গ্রাম্য মানুষের জীবনী বলছি। উনি সারাদিন চাষ করতেন, সন্ধ্যাবেলা বাড়িতে এসে নামাজ কালাম শেষ করে এসার পরে কোরআনে কারিম নিয়ে বসতেন, শুধু হাত বুলিয়ে যেতেন, প্রতিটি আয়াতের উপরে শুধু হাত বোলাতেন, সারা কোরআন শরীফ হাত বুলিয়ে বুলিয়ে ঘুমিয়ে পড়তেন। বলতেন আল্লাহ, আমি উপযুক্ত ওস্তাদ না পাওয়ার কারণে, শিক্ষক না পাওয়ার কারণে পড়তে পারি না, কিন্তু আমার মনে বড় আশা তোমার কোরআন আমি যেন শুদ্ধ করে পড়ি।
মেহেরবানি করে আমি তো পারলাম না, তুমি আমাকে মাফ করে দিও। স্বপ্নে দেখছে লোকটা মারা গেছে, স্বপ্নের ভেতরে দেখে লোকটা মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের এই খেদমতটুকুর কারণে, এই যে আশা ভরসাটা ছিল, এই কারণে আল্লাহ তার জীবনের অন্য কাজগুলো আর দেখে না, কোরআনের ইজ্জত মাফ করে দিয়েছে। আপনি আজকে থেকে একটা কিছু চান, তৈরি হতে যে আমি এটা নিয়ে আজকে সামনে এগিয়ে যাব, যেভাবে হোক আল্লাহর কালাম আমি পড়বই। তার যেমন তেমন আনাকুম সানাকুম না, বুঝে বুঝে এভাবে পড়তে হয়, হক আদায় করে। কেউ যদি চারটা শর্ত মেনে কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার জন্য, বিজয় করার জন্য জান প্রাণ দিয়েও যদি চেষ্টা চালায়, আল্লাহর কসম এই দেশে কোরআন ইজহার হয়ে গেলে আপনি হালালকে হালাল, হারামকে হারাম ছেড়ে তখন মানতে পারবেন। তখন আপনার ঘুষ খাওয়া লাগবে না। তখন এই যে টাকা ছেড়ে রাখে অনেকে, 1000 টাকা ছেড়ে রাখে, মাসে মাসে 1200 টাকা করে পায় না। এলাকা এখন আরম্ভ হয়নি। এরা কিন্তু মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে, আপনি হাসির ছলে নেন না যাই বলেন, এটা বন্ধ করা লাগবে। আমরা সারা দেশে দাওয়াত নিয়ে যাই কোরআনের। এখন যদি মানুষ চিনি ফেলে যে ভাই পাটিকা বাড়ি ইউনিয়নে এই কাজ চলছে, আমার বাইরে মুখ থাকবে। অন্তত যারা এই কাছে আছে এই মুহূর্তে না খেয়ে দরকার হয় মরে যাবেন, আমি এসে কবর দিয়ে যাব। কিন্তু এই সুদের সাথে জড়িত হয়ে মায়ের সাথে জেনার গুনাহ নিয়ে কিয়ামতে আপনি উঠতে পারবেন না। এটা বন্ধ করা যায় কিনা বলেন তো? যারা যারা এভাবে টাকা ছেড়ে রেখেছে আজকেই তওবা করে নিজের আসল টাকা বাদ দিয়ে ওই লাভ ছেড়ে দেবেন। কারা কারা ছেড়ে দেবেন হাত তোলেন। আরে বাবা, তুমি হাত তুলছো, তুমি কত টাকা ছেড়ে রেখেছো? খরিশাকুন্ডি মুক্তি নামে একটা বাচ্চা হারিয়ে গেছে। মেয়েটার মা কাঁদতেছে গেটে। আপনি যদি পান খোঁজ খবর মায়ের কাছে অথবা স্টেজে দিয়ে যান, স্টেজে দিয়ে যান, মাকে খবর দেন, যদি পাওয়া যায় এখান থেকে নিয়ে যাবেন। দেখেন, জিজ্ঞাসা করেন আশপাশে, মুক্তি নামে ছোট্ট একটা বাচ্চা হারিয়ে গেছে। কি রকম দায়িত্ব নিয়ে আসে দরকার নিজেরা হারিয়ে যাবে, তো বাচ্চা হারাবে না। আসলে দায়িত্ব পালন করেন।